এটা 3 মাস থাকবে। আমরা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে অসুস্থ হয়ে যাই। আমাদের যে জিনিসটা খাওয়া উচিত না সে জিনিসটা আমরা খাই, যতটুকু খাওয়া উচিত না তার চেয়ে বেশি খাই। এই কারণে বিভিন্ন রোগ হচ্ছে মানুষের। সেই সচেতনতা আমাদের ফিরিয়ে আনতে হবে। আমাদের জনমত দিয়ে দারিদ্র বিমোচন শান্তি সংঘ ও যুব সমাজের পক্ষ থেকে আজকে যে ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে, এটা মূলত একটা আমাদের উদ্যোগ ছিল অনেক আগে থেকেই, যে আমরা আমাদের এই গ্রামাঞ্চলের এবং আমাদের আশেপাশের যে গ্রামাঞ্চলগুলো আছে, এটা মূলত দেখা যাচ্ছে যে এদিকে কোনো পাকা রাস্তা নাই বা বৃষ্টি হলে কেউ হাসপাতালে যেতে পারে না, হাসপাতাল সেবা থেকে তারা বঞ্চিত। তো তারা যাতে তাদের বাড়ি থেকে নিজ এলাকাতেই একটা চিকিৎসা সেবা পেতে পারে, এজন্য আমরা প্রথমে মেডিকেলের যারা কর্মকর্তা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, তাদের সাথে পরামর্শ করি যে আমাদের এরকম যুব সমাজের উদ্যোগে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করতে চাই। তো তারাও খুব সাধুবাদ জানালো এবং তারা তাদের সম্পূর্ণ ইফোর্ট দিয়ে, তাদের অ্যাম্বুলেন্স দিয়ে, ঔষধ দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। আমাদের শুধু এই চিকিৎসা সেবাতেই এই আমাদের উদ্যোগটা সীমাবদ্ধ নয়। এর পরবর্তীতে আমরা, যেমন শীত চলে আসছে, আমাদের এই গ্রামাঞ্চলে অনেক দারিদ্রপীড়িত মানুষ রয়েছে, তাদের বিরুদ্ধে তাদের কাছে আমরা কম্বল বিতরণ করব। এছাড়াও আমাদের আরও অনেক উদ্যোগ আছে, শিক্ষা উদ্যোগ আছে, যারা শিক্ষা ব্যয় নির্বাহ করতে পারে না, তাদের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। তাছাড়াও এই দেখবেন যে আমাদের এই এলাকার যে রাস্তাঘাট বা বৃষ্টি আসলে বেশ কিছু রাস্তা ভেঙে যায়, সেগুলো সংস্কার অনেক সময় সরকারের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না, যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ সেগুলো আমরা করার চেষ্টা করি। সর্বোপরি এই সমাজ যাতে সুস্থ থাকে, সমাজের মানুষগুলো যাতে ভালো থাকে, সমাজের মানুষগুলো যাতে সুখী হতে পারে, রোগ শোক থেকে মুক্ত থাকে, সেই প্রচেষ্টা থেকেই আমাদের আজকে এই উদ্যোগটা নেওয়া। আমরা যারা জেলখানায় ছিলাম, জেলখানার চাইতেও খারাপ। আমি বলছি তো সেদিন মিটিং, সেখানে মানুষ যে পানি খরচ করবে সেই ব্যবস্থাটা তো সেখানে নেই। এখন কি অবস্থা আমি জানি না। 2 মাস আগে আমি সেখানে গেছিলাম এবং গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল, যেখানে পেশাব করে সেই পেশাবখানার দরজা নাই, পানির ট্যাপ নাই, বাস্তব। এই জন্য বললাম যে জিনিসটা বেশি প্রয়োজন আমাদের, সেখানে সমস্যা বেশি। এটা আর কতদিন চলবে আল্লাহ ভালো জানে। অথচ দেশ স্বাধীন হওয়ার 53-54 বছর হয়ে গেল। সব মিলেই আমি আজকের এই আয়োজন যারা করেছেন, এই ফ্রি ক্যাম্প, এই চিকিৎসা ক্যাম্পের যারা আয়োজন, দারিদ্র বিমোচন সংস্থা জনম নদী, আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই তাদেরকে আজকে এই অনুষ্ঠান করার জন্য। ফ্রি ক্যাম্প চিকিৎসা সেবা তারা দেবেন, ভবিষ্যতে যাতে তারা আরও এরকম মানুষেরকে নিয়ে সেবা দিতে পারেন, চিকিৎসা দিতে পারেন। আমরা উত্তর তাদের কল্যাণ কামনা করছি এবং এই সংস্থা যাতে আরও এগিয়ে যেতে পারে, আরও ভালো কাজ করতে পারে, সেই দোয়া করছি সবার।